সীমান্ত, এরপর থেকে সিঙ্গাপুরের সমুদ্র শুরু হয়ে যায়। তো এই মেরিনা ব্যারেজে একটা রুফটপ গার্ডেনও আছে, যেখান থেকে সিঙ্গাপুরের স্কাইলাইনটা ভিউ অসাধারণ। তো আজ এগুলো সব তোমাদের আমি ঘুরে দেখাবো, তার সাথে সাথে বাইদা বেও তোমাদের আজ দেখাবো ঘুরে। তো চলো আজ আমার সাথে তোমরাও পুরো মেরিনা ব্যারেজটা ঘুরে। তো প্রথমেই তোমাদের বলবো যে কিভাবে মেরিনা ব্যারেজে আসবে। আমরা আজ মেরিনা ব্যারেজে এসেছি এমআরটি লাইনের রেড লাইন ধরে মেরিনা সাউথ পেয়ার এমআরটি স্টেশনে। এটা রেড লাইনের একদম লাস্ট স্টপেজ। এই এমআরটি স্টেশনে এসেই তোমরা সরাসরি সমুদ্র দেখতে পাবে। এছাড়াও বে ফ্রন্ট এমআরটি স্টেশনে নেবে গার্ডেন বাই দ্য বে এর মধ্যে দিয়ে তোমরা মেরিনা ব্যারেজে আসতে পারো, তবে সবচেয়ে সহজ পথ এটাই। আমরা মেরিনা সাউথ পেয়ার এমআরটি স্টেশনে নামার পর 400 নম্বর বাসে করে মেরিনা ব্যারেজ গেছি। এই রুট থেকে একটাই বাস চলাচল করে, সেটা হচ্ছে এই 400 নম্বর বাস। আর মেরিনা ব্যারেজ হচ্ছে এই বাস রুটের একদম লাস্ট স্টপেজ। প্রতি 20 মিনিট অন্তর তোমরা বাস এখান থেকে পেয়ে যাবে। এই মেরিনা ব্যারেজটি তৈরি হয়েছে 2008 সালে। 5টা নদী চ্যানেলের মাধ্যমে সমুদ্রে মিশেছে, আর ঠিক মেশার মুখে এরা এই বাঁধটা তৈরি করে জলটা আটকেছে। সিঙ্গাপুরের অন্যতম প্রধান অ্যাট্রাকশন গার্ডেন বাই দ্য বে ঠিক পাশেই এই মেরিনা ব্যারেজ। তো যারা গার্ডেন বাই দ্য বে আসবে তারা অবশ্যই এই মেরিনা ব্যারেজ একবার ঘুরে যেও। এই যে চারিদিকে তোমরা সাদা ব্রিজের মতন দেখছো, এটা পুরোটাই রুফটপ গার্ডেন। খুব সুন্দরভাবে এই মেরিনা ব্যারেজটাকে এরা সাজিয়ে রেখেছে। আশেপাশে 2-3টে এরকম বড় বড় ফাউন্টেনও তোমরা দেখতে পাবে। এখানে একটা গ্যালারিও আছে। সিঙ্গাপুর স্বাধীনতার পর থেকে কিভাবে নিজেদের উন্নতি করেছে সেইগুলোকে এরা ছবির মারফত বুঝিয়েছে এই গ্যালারিতে। এখন আমরা যাব সানরাইজ ব্রিজে। এখান থেকে সানরাইজটা অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। আর এই মেরিনা ব্যারেজ হলো সিঙ্গাপুরের 1 থেকে 5-এর মধ্যে সানরাইজ আর সানসেট পয়েন্ট। তো তোমরা যারা সানরাইজ সময়টা মিস করে যাবে তারা অবশ্যই সানসেট এখান থেকে দেখে যেতেই পারো। এখানে অনেক ছোট বড় কার্গো জাহাজ দেখতে পাবে। পোর্টে যাওয়ার আগে তারা এখানে ওয়েট করছে। আর ফিশিং তো এখানকার খুব আকর্ষণীয় একটা জিনিস। প্রচুর লোক এখানে ফিশিং করে, ছোট ছোট তাঁবু কাটিয়ে বসে সারাদিন ধরে তারা ফিশিং করছে। এই তো একদম সমুদ্রের সামনে চলে এসেছি। অসাধারণ লাগছে, প্রচুর হাওয়া দিচ্ছে।
আমরা যাব লাঞ্চ করতে সাথে বাই দ্য বেতে। মেরিনা ব্যারেজ থেকে খুবই কাছে এই সাথে বাই দ্য বে। আর সাথে বাই দ্য বে হচ্ছে গার্ডেন বাই দ্য বে হকার স্টল। সাথে বাই দ্য বে সিঙ্গাপুরে খুবই একটা জনপ্রিয় হকার স্টল বলতে পারো। আর এই হকার স্টলে স্যাটে হচ্ছে মানে এদের বিখ্যাত খাবার। স্যাটে হলো ইন্দোনেশিয়ার একটা ডিশ, যেখানে এরা কাঠির মধ্যে চিকেন, বিফ, পর্ক, মটন, তারপর বিভিন্ন রকম ফিশ, সি ফুড কে বারবিকিউ করে বিভিন্ন রকম সসের সাথে সার্ভ করে। আবার বিভিন্ন রকম রাইসের সাথেও এরা দেয়। তো মানুষজন এই স্যাটে খেতে এই সাথে বাই দ্য বেতে আসে। তো তোমরা যারা গার্ডেন বাই দ্য বে আসছো বা মেরিনা ব্যারেজে আসছো তারা অবশ্যই এখানে একবার না একবার এসো। এই সাথে বাই দ্য বেতে প্রচুর রকম সি ফুড পাওয়া যায়। এই যে সামনে যে স্টলটা দেখছো এটা হচ্ছে ক্র্যাবের স্টল। বিভিন্ন রকমের ক্র্যাব এখানে পাওয়া যায়। এটা আজকে আমাদের লাঞ্চে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর স্টিংরে স্মোকি বারবিকিউ। স্টিংরে হলো হাঙর প্রজাতির এক রকমের মাছ। এবার আমরা চলে এসেছি মেরিনা ব্যারেজের রুফটপ গার্ডেনে। এই রুফটপ গার্ডেন থেকে সিঙ্গাপুরের স্কাইলাইনের একটা খুব সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে। এখান থেকে সিঙ্গাপুরের মূল অ্যাট্রাকশন গুলো দেখা যায়। সিঙ্গাপুরের সিগনেচার মেরিনা বে স্যান্ডস, গার্ডেন বাই দ্য বে, ফ্লাওয়ার ডোম, তারপর সিঙ্গাপুর ফ্লাওয়ার আর বড় বড় আকাশচুম্বী অফিস বিল্ডিং গুলো। এই মেরিনা ব্যারেজ গার্ডেনে প্রচুর ঘুড়ি ওড়ে। তোমাদের তো আগেই বলেছি প্রচুর লোক ঘুড়ি ওড়াচ্ছে, প্রচুর লোক পিকনিক করছে, ছবি তুলছে। এখানে প্রি ওয়েডিং ফটোশুটও হয়। মানে মেরিনা ব্যারেজ হলো জমিয়ে আড্ডা দেওয়ার একটা আদর্শ জায়গা। এই যে সামনে এটা দেখছো এটাই হচ্ছে ব্যারেজটা। এখানে 7টা কি 9টা গেট রয়েছে। যখন প্রচন্ড বৃষ্টি হয় নিচু জায়গাগুলো যাতে জলে ডুবে না যায় তার জন্য তখন এরা গেটটা বন্ধ করে দেয়। প্রতিটা গেটের ওপর এরা সুন্দর বসার জায়গা করেছে এবং ছাউনিও দেওয়া রয়েছে। এখানে প্রচুর লোক এসে পিকনিক করছে, ফটোশুট করছে। তাছাড়াও এই ব্যারেজের রাস্তাতে তো প্রত্যেকে জগিং করে, সাইকেলিং করছে। সকালবেলাও তোমরা দেখতে পাবে একই দৃশ্য, বিকেল বেলাও তাই।
আর পুরো মেরিনা ব্যারেজটা জুড়ে সবকিছু আনন্দ উপভোগ করার জন্য কোনো রকম টিকিট লাগে না। এই তো এখনো আমরা এখানে রুফটপ গার্ডেনটাতেই বসে রয়েছি। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, লাইটগুলো জ্বলছে। এখান থেকে পুরো সিঙ্গাপুরের স্কাইলাইনের দৃশ্যটা রাতের অসাধারণ। তো সেটা দেখার জন্য বেসিক্যালি এখন আমরা বসে আছি। পুরো সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা সব বিল্ডিং গুলোতে লাইট জ্বলছে। দূরে দেখতে পাচ্ছ নীল রঙের যে গাছের মতন গুলো চলছে, ওগুলোই হচ্ছে গার্ডেন বাই দ্য বে ট্রি গুলো। মানে আমি ভাবি একটা সাধারণ বাঁধকে এরা সাজিয়ে গুছিয়ে কত সুন্দরভাবে একটা দর্শনীয় স্থান করে তুলেছে, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। তাই আমি বলবো যারা গার্ডেন বাই দ্য বে আসছো বা সিঙ্গাপুর আসার প্ল্যান করছো তারা অবশ্যই এই মেরিনা ব্যারেজটা ঘুরে যেও। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। চলো, তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।